গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন কটা বাজে জানো? ভোর 5টা। আর দেখে বুঝতেই পারছো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কাজে লেগে পড়েছি। তো আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা কাজকর্ম সারার পর বাসি কাজকর্ম সারার পরে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর দেখো বসে পড়েছি আলু কাটতে, কারণ সিদ্ধ ভাত করা হবে, তো সেই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সকালবেলা সিদ্ধ ভাত করা হবে, তো সেজন্য আমি আলুগুলো কেটে নিয়েছি। আলু সিদ্ধ ভাত করা হবে। আলু জানো তো, কেটে যদি জল দেওয়া না যায় আলুতে, তাহলে কিন্তু আলুর গায়ে দাগ হয়ে যায় কালো। আর এদিকে রয়েছে ভেন্ডি কেটে রেখেছি, এই ভেন্ডিগুলোও ধুয়ে সিদ্ধ দিয়ে দিতে হবে। এখন জানো তো বাজারে সেরকম তাল পাওয়া যাচ্ছে না, তো দেখো সকালবেলা নারকেল কেটে নিয়েছি, নারকেলটা ভাই কেটে দিয়েছে। আর তাল এনেছিল বাজার থেকে, সেই তালটা আজকে গুলিয়ে বড়া করা হবে, কারণ এখন কিন্তু তাল বাজারে প্রায় পাওয়াই যায় না জানো তো। আজকে সকাল সকাল বসে পড়েছি তাল নিয়ে, তো দেখো তালটা কিন্তু আজকে বড়া করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তালটা এখন মাখানো হচ্ছে। আর এই তালের মধ্যে কি কি দেওয়া হয়েছে জানো? লবণ, সুজি আর ময়দা আর সামান্য চালের গুঁড়ি। যত ভালো করে তালটা মাখানো হবে এগুলো একসঙ্গে, তত কিন্তু ভালো হবে তালের বড়া। আর আমাদের বাড়িতে কিন্তু তালের বড়া খেতে সবাই ভালোবাসে। তো দেখো ভালো করে তালটা এখন মাখানো হচ্ছে। কি কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছিলো। তো দেখো সিদ্ধগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম, এখানে ছিল ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ। গুড আফটারনুন সকলকে। তো তোমাদের সামনে সকাল থেকে একবারও আসা হয়নি, সামনে থেকে কথা বলা হয়নি, তো চলে আসলাম। তো একটু আগে আমি স্নান টান করে পুজো দিয়ে ঘরে চলে এসেছি। আর এসে সিঁদুর টিপ চুল টুল আঁচড়ানো সব কিছু করে নিয়েছি। আর আজকে প্রচুর জামা কাপড় ছিল। বাবা তো এই কয়েকদিন ধরে অফিসে যাচ্ছে, বাবার জামা কাপড়ও নোংরা ছিল, তো সেগুলো বাবার ওখানে গেছিলাম যখন সকালবেলা বাবাকে খেতে দিতে গেছিলাম, তো তখন কিছু জামা কাপড় নিয়ে এসেছি আর সেগুলো কাচা ধোয়া করে মেলে দিলাম। আর আজকে কি রান্না করা হবে সেটা তো আমি ঠিক বলতে পারছি না, কারণ রান্নাটা মা করছে। জামা কাপড় তো কাচলাম, কিন্তু বাইরের ওয়েদারটা খুবই বাজে জানো তো। এই রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, ঠিক মতো রোদ নেই। আর জামা কাপড়গুলো এই বর্ষাকালে কি হয় বলো তো, যদি রোদ না হয় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ লাগে, যতই কমফোর্ট দিয়ে ধুই না কেন তবুও কিন্তু একটা বাজে গন্ধ থাকেই। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জামা কাপড় কাচার পরে যদি এরকম বৃষ্টি হয়, বলো কার না মন খারাপ হয়। তবে অনেকটা সকাল সকাল জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেজন্য একটু শুকিয়ে গেছিলো জানো তো। আর এরই মধ্যে আমার হাজব্যান্ড রেইনকোট গায়ে দিয়ে দেখো বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে এসছে। আর এটা কি করবে বলো তো? মুরগির ঘরটা ঠিক করবে। আর কি বলো তো, ওকে আমি বারণ করছিলাম যে তুমি বৃষ্টির মধ্যে করো না, কিন্তু আমার কথা মোটেই শুনলো না। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গোড়াও উপড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই বৃষ্টিটা আমি এখন উপভোগ করছি বাইরে নেমে, খুব ভালো লাগছে জানো তো। সত্যি বন্ধুরা, গাছগুলো যেন প্রাণ ফিরে পেল। গাছ লাগানোর তো আমার খুবই শখ। যখন ওই গাছগুলোতে ফুল আসেনি তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু দেখো অনেক দিন পরে কিন্তু এই গাছগুলোতে ফুল এসেছে। আর এখন দেখো ফাইনালি লঙ্কাও ধরছে। ঘুম থেকে ওঠার পরে সব থেকে খারাপ লাগছে এই দৃশ্যটা দেখে। দেখো পায়রার ঘরটা ভেঙে চুরে পড়ে গেছে, খুব খারাপ লাগছে জানো তো। পায়রাগুলো এখন ওই আমাদের যে ঘরটা রয়েছে ওর সানসেটের উপরে উঠে বসে রয়েছে, খুব খারাপ লাগছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো গোড়াটাও পুরো উপড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না করা হবে। আজ তো একটা মুরগি নিয়ে আসা হয়েছিল, সেই মুরগিটাই বাড়িতে কেটে কুটে আর রান্না করা হবে। দেখো ধুয়ে রাখা হলো। সত্যি কথা বলতে জ্বালানি তো প্রচুর আছে, কিন্তু সেই জ্বালানিগুলো তো সঠিক সময় ঠিক মতো রাখতে হবে গুছিয়ে, না কিন্তু সেটা করা হয়নি। সেই জন্য কি বলবো, আর
জ্বালানিরও সমস্যা রয়েছে। যাই হোক বন্ধুরা, উনুনেই ভাতটা বসিয়ে দেওয়া হলো আর কাঠের উনুনেই সবটা রান্না করা হবে। আর এখানে দেখো সব মশলার পেস্ট করা হয়ে গেছে। আর ফাইনালি দেখো আমাদের কিন্তু রান্নাও রেডি। আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, এতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এভরিওয়ান, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা 6টা বাজে। আর তোমরা তো শুনতেই পারছো চতুর্দিকে উলুধ্বনি দিচ্ছে। আর আমারও কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা আজকে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, আর বিকালেও কোনো ভিডিও করা হয়নি। তো এখন চলে আসলাম সোজা সন্ধ্যাবেলায়। তো যাই হোক, আমি আজকে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা। আর এখন কিন্তু পড়তে বসবো, জানো তো, কারণ সামনে আমার কিছু এক্সাম রয়েছে। আর সেই এক্সামেরও আমি কিছু প্রিপারেশান নিচ্ছি। তো আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু, যদিও কিন্তু আজকে ফর্ম ফিল আপ করতে যাওয়া হয়নি, কারণ বাইরের ওয়েদারটা তো একদমই ভালো নয়। তো দেখি কাল পরশু যাওয়ার চেষ্টা করব, কাল পরশুই যাব। আর ওয়েদারটা একটু ঠিক হোক, যেহেতু এখনও হিউজ টাইম রয়েছে ফর্ম ফিল আপ করার। তো ওই জন্য কোনো চাপ নেই, ধীরে ধীরে করার চেষ্টা করব। যাই হোক, তো এখন পড়তে বসবো, তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। তো এখন বেজে গেছে রাত্রি 9টা। তো সন্ধ্যা থেকে তো পড়াশোনা করছিলাম। তো একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।